পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছে, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তা তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কী করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। তৃণমূল কি এই ধরনের অত্যাচারকে সমর্থন করছে? অবশ্য এটাতে আমাদের খুব একটা কোয়েশ্চেন নেই, কারণ 15 বছর ধরে তো তৃণমূল আপনারা এটাই সমর্থন করেছেন। যাদের ধর্ষণ হয়েছে আমাদের মহিলাদের, তাদেরকে অপমান করা হয়েছে, আমাদের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, 8টার পর বেরোনো যাবে না, সর্দি কাশির মতো ধর্ষণও একটা জিনিস, রেট বেঁধে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। আপনারা যে এই কথাটা বলবেন এটাই তো স্বাভাবিক, কিন্তু বাংলার মানুষের জবাব দেবে। কেউ ধর্ষণ করেছে, তাকে ধরা হয়েছে, তাকে ক্রাইম সিনকে দেখাবার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে চালাকি করে পালাবার চেষ্টা করছে, তখন তাকে মারা হচ্ছে। যারা এই ধরনের ভাবছেন যে পার পেয়ে যাবেন, কেউ জানতে পারবে না, আপনাদের কেউ সাহায্য করতে পারবে, কেউ বাঁচাতে পারবে না, এটুকু আপনাকে বলে দিচ্ছি। বারুইপুর কাণ্ডে পুলিশের এনকাউন্টারে মৃত্যু, নাবালিকা নির্যাতন খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। এই মুহূর্তে সরাসরি চলে যাব বারুইপুর মহকুমা হাসপাতালে, যেখানে জুডিশিয়াল এনকোয়েস্ট হবে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, ঠিক কি খবর এই মুহূর্তে? একেবারে তুমি দেখতে পাচ্ছ যে জুডিশিয়াল ইনকোয়েস্টের সমস্ত কিন্তু প্রক্রিয়া চলছে, এবং তুমি দেখতেই পাচ্ছ জাজ নিয়ে এসেছেন, এবং এর আগে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট সম্পন্ন হয়েছে। এবার জুডিশিয়াল ইনকোয়েস্টের পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য কাটাপুকুর মর্গে। এবং তুমি দেখতেই পাচ্ছ বারুইপুর পুলিশ জেলার পুলিশ তারা কিন্তু রয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু সেই জুডিশিয়াল ইনকোয়েস্ট কিন্তু সম্পূর্ণ হলো, সেটাই দেখা গেল। এবং এক্ষেত্রে যেটা বারংবার অভিযোগ আসছিল, যেটা যে এই যে মর্মান্তিক নারকীয় খুনের ঘটনা যেটা ঘটেছে, যেই খুনের ঘটনায় যে একাধিক ব্যক্তির নাম আসছিল, তাদের মধ্যে 4 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত এই প্রভাস মণ্ডল, যাকে পুলিশ এনকাউন্টার করে, তাতে তার মৃত্যু হয়। এবং পুলিশ এনকাউন্টারের মৃত্যুর কারণ কি? কেননা পুলিশকে লক্ষ্য করেই এই প্রভাস মণ্ডল গুলি চালিয়েছিল 1 রাউন্ড, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ 2 রাউন্ড গুলি ছোড়ে, এবং সেই গুলি কিন্তু প্রভাস মণ্ডলের বুকের ডান দিকের পাঁজরের নিচে ঠিক এরকম জায়গায় লাগে, এবং একটা পেটের মাঝ বরাবর জায়গায় লাগে। এবং এই দুটি গুলি লাগার পর সে লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ পুলিশের আধিকারিক যারা ছিলেন তারাই কিন্তু বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসে, প্রভাস মণ্ডলকে নিয়ে আসা হয় রাতের বেলা, এবং তারপরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ ইনকোয়েস্ট যেমন কমপ্লিট হয়, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট কমপ্লিট হওয়ার পর জুডিশিয়াল ইনকোয়েস্ট সেটাও কিন্তু সম্পন্ন হলো। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, তারা একেবারে যেখানে ইনকোয়েস্ট হচ্ছে ঠিক তার বাইরে এভাবে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সশস্ত্র অবস্থায় রয়েছেন, এবং পুলিশের কিন্তু কর্তারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং এই গোটা ঘটনায় কিন্তু একের পর এক পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে গোটা তদন্ত প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর মহকুমা আদালতে জুডিশিয়াল এনকোয়েস্ট এই মুহূর্তে হবে, এবং জুডিশিয়াল এনকোয়েস্ট হয়ে গেলে কিন্তু প্রভাস মণ্ডল তার ময়না তদন্ত হবে কাটাপুকুর মর্গে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।